বন্ধুরা, আমরা রয়েছি মেদিনীপুর রেল স্টেশনের কাছে। এই হচ্ছে মেদিনীপুর রেল স্টেশন। তো কিছুদিন আগে মেদিনীপুর রেল স্টেশনে এরকম একটি দোকান দেওয়া হয়েছে, যে দোকানটিতে বাংলা মানে বিন্দুমাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরোটাই হিন্দিতে। তো আমরা এই দোকানে একবার এসে কথা বলে গেছি। তো এর যে মালিক, সে এরকম বেশ কিছু স্টেশনে এইরকম দোকান দেওয়ার টেন্ডার পেয়েছে এবং সে বহিরাগত। সে একেবারেই বাংলা কথা বলতে পারছিল না, এবং আমরা যখন তাকে বললাম তখন সে বলছে হ্যাঁ হ্যাঁ করে দেবো, মানে দায় সার একটা কথা যে করে দেবো। তো এই যে দোকান দেখো, যা কিছু লেখা মোটামুটি বাংলার ছোঁয়া একেবারেই পাওয়া যাচ্ছে না, সব কিছু হিন্দিতে। তো আমরা সবাই জানি যে মেদিনীপুর স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গে, এখানে বাঙালিরাই থাকে। তো বাঙালিরা কিভাবে পড়বে যে কি লেখা আছে এই দোকানটিতে? তো যার জন্য আমরা বাংলা পক্ষের তরফ থেকে এখানে এসেছি আজকে কথা বলতে। এখন দোকানে যাব এবং কি বক্তব্য, কারণ সেই মালিক বলেছিল যে সব করে নেব, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই হিন্দিতেই রয়েছে। তো কি বক্তব্য এরপর শুনবো। এর আগেও এসেছিলাম দোকানে, দেখলাম পুরো সব হিন্দিতে লেখা। তো দোকানটা তো পশ্চিমবঙ্গে, বাংলা তো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, লেন্স নিয়ে খুঁজতে হচ্ছে। তো তোমাদের মালিকের সাথেও কথা হয়েছিল এর আগে। তো সেটা কেন এরকম তোমরা করেছো সেটা একটা হ্যাঁ আচ্ছা। আমরা সবাই ফার্মাসি বলে তারা এই ছাড়ছিল ভ্যাকেন্সি আমাদের হয়েছিল। কারা ছেড়েছিল ভ্যাকেন্সি? ওরা ভ্যাকেন্সি ছেড়েছিল যে আমাদের এইখানে লাগবে, সেইখানে আমরা। তো তোমার এটা মানে তোমার এখানের মালিক তাহলে কি? এখানের মালিক বলতে কেউ মানে রেল টেন্ডার মালিক কেউ নেই। হ্যাঁ, রেল টেন্ডার দিয়েছে, কেউ একটা টেন্ডারটা পেয়েছে, তো সেই লোকটি কে? রাজস্থানের মালিক। আচ্ছা, এখন এখানে ম্যানেজার কে তাহলে? দেখা এটা দেখভাল কি করে? এটা দেখভাল বলে আমরাই তো অল টাইম করি। না না, মানে তুমি তাকে রিপোর্ট করো, আর সেই ম্যানেজার সে কে, কোথায় সে? কলকাতায় থাকে। নাম্বার নেই, ম্যানেজার নাম্বারটা নাও। ম্যানেজারের নাম্বার। এর আগেও আমরা এসেছিলাম, বলেছিলাম হ্যাঁ করে দেবো বলেছিলাম। অনেক ম্যানেজার বলি হ্যাঁ নাম্বার দিচ্ছি। মিদনাপুর যেখানে এত মানে 90 নম্বরটা নেই, মানে 8% বাঙালি লোক, 99% সেখানে আস্তে আস্তে এই সঙ্গে নাম্বার না, এটা তোমাদের চলতে দেওয়া যাবে না। আমরা কথা বলছি, বাদ বাকি তোমরাও জানাবে। তোমরা বাঙালি ছেলে তো, হ্যাঁ, তোমার অধিকারের মধ্যে পড়ে না যে তুমি একটা হিন্দি ভাষী লোকের কাছে কাজ করবে এইরকম কুকুরের মতো হবে। হ্যাঁ নাম্বারটা দিবি তো কাজ করুন। 73 দাঁড়াও এক সেকেন্ড। 73 844 আর একজনের নাম্বার আছে, পরে করতে যাবো। ভালো। হ্যাঁ হ্যালো, না, কাজ করো মানে কি মান বেচে কাজ করবে নাকি? বাঙালি ছেলে মন থেকে একবার মনে হয় না যে এটা না না, অত কিছু মনে হয় না। হ্যাঁ, বাংলা লেখা হোক, উড়িয়া লেখা হোক, হ্যাঁ কি যায়। হ্যালো হ্যাঁ, আমরা মেদিনীপুরে আপনার একটা ওষুধ দোকান আছে না, এই এখানে এসছিলাম। তো এই দোকানটা তো কোথায়? এটা মেদিনীপুরে না? মেদিনীপুর রেলওয়ে স্টেশন। হ্যাঁ, মানে এটা মেদিনীপুরটা তো পশ্চিমবঙ্গে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো দোকানে কোথাও বাংলায় লেখা নেই কেন, সবকিছু হিন্দিতে কেন? দোকানে বাংলায় লেখা নেই? না, গোটা দোকানে সব কথা হিন্দিতে লেখা। এটার কারণ কি? মানে আমরা এর আগেও একবার এসে বলেছিলাম যে এগুলো পরিবর্তন করার জন্য। উপরে যে ব্যানারটা আছে, হ্যাঁ বাংলাতেই লেখা আছে, ভালো করে দেখুন তো আপনি। আপনি দারুণ সুন্দর লিখেছেন বাংলা। আমার কাছে তো আছে, আপনি কি বাঙালি? আমি বাঙালি, obviously আমি বাঙালি। আপনি দোকানে যদি একটা ছবি তুলে পাঠাই, আপনি দেখবেন 99% সেখানে হিন্দিতে লেখা। তো আপনার নিজের কখনো মনে হয়নি যে এটা বাংলায় হওয়া দরকার? কারণ মেদিনীপুরে তো সবাই বাঙালিরাই থাকে।
হিন্দিতে। হ্যাঁ অবশ্যই 99% হিন্দিতে। 99% হিন্দিতে। আর আপনি যেই ছোট্ট একটু লেখা আছে সেটা বাংলা কি একটা উদ্বোধনী অফারের উদ্বোধনী অফার, বানানটাও ভুল লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনি যদি বলেন কোনো অংশে আপনি দেখবেন যেমন আধা দাম লেখা আছে, পুরা দাম লেখা আছে, আবার কোনো অংশে অর্ধেক দাম, একই কাজ। এখানে কোনো অর্ধেক দাম কিছু লেখা নেই, ঠিক আছে? আপনার এখানে জায়গায় কি লেখা আছে? কিছু লেখা নেই, ঠিক আছে? আধা দাম পুরা দাম হিন্দিতে লেখা। আপনাকে তো বলা পুরোটাই হিন্দিতে লেখা। আমি আপনার সামনে থেকে একটা ছবি তুলে পাঠাও। আমার আশেপাশে আরো 10 জন ব্যক্তি আছে, 10 জনই বলবে যে 99% হিন্দিতে লেখা। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার কথা আমি বুঝতে পারছি। হ্যাঁ এগুলো কি আমি যেমন বাংলাতে লিখেছি, ইংলিশে লিখেছি, হিন্দিতে লিখেছি, তিনটে ভাষাতে লেখার কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের রেলওয়ে কাউন্টার। সে রেলের কাউন্টার তো কি হয়েছে? রেলের কাউন্টারে ত্রিভাষা নীতি চলবে না? রেলের কাউন্টারে ত্রিভাষা নীতি চলার কথা। রেলে ত্রিভাষা নীতি চলে, ত্রিভাষা নীতি তিনটে ভাষাতে লিখতে হবে, তিনটে ভাষাতে লিখতে হবে, তিনটে ভাষা লিখতে বাধ্য। আপনি যে কাউন্টারে আছেন সেখানে হতে পারে, কিন্তু এই কাউন্টারে কিন্তু বাংলা একদম লেন্স নিয়ে খুঁজতে হচ্ছে। আরে দাওয়াটা কি বাংলা ভাষায়? দাওয়া কোথাও কোনো কিছু দাওয়াটা বাংলা আপনি কোথায় পড়েছেন বাংলা ভাষাতে? দাওয়াটা কোন বই থেকে পড়েছেন আপনি? দাওয়াটা এটা মেদিনীপুর শহর, কোথাও বাংলায় লেখা নেই। লিখেছেন, কিন্তু দাওয়ার বাংলা ভাষাটা লিখুন যে না ঔষধ। তর্কে নয়, আপনি এটা ঠিক আপনার দোকানের এগুলো ঠিকঠাক করুন, দাওয়ার অর্থ হচ্ছে ঔষধ। নাহলে পরে অসুবিধা হবে। বাঙালি হয়ে এদেরকে লেখাও নড়ে না, বুকটা কাঁপে না। হ্যাঁ, কেন বাংলা মায়ের সন্তান হয়েছে কেন জানি না। পুরোটাই হিন্দিতে লেখা, কোথাও বাংলা কোথাও বাংলা লেখা নেই। দুবার চারবার ওকে বলে যাবো, হ্যাঁ তর্ক করবে তো ওরা এরকমই। বাংলা মায়ের মানে সন্তান বাঙালি হয়ে হলে, বাংলা মাকে, নিজের মাকে ঘেন্না করছে। নিজেকে লজ্জিত বোধ হয়নি, একটু লজ্জিত বোধ করছে না যে আমি বাংলা মায়ের কোনো সন্তান নিয়েছি, জন্ম নিয়েছি। তো উনি ফোন কেটে দিলেন, নিজের মাকে উনি আবার তর্ক করছেন। আপনারা নিজেরাই দেখুন যে এখানে কোথায় বাংলা আছে, ঠিক আছে? উনি তর্ক করে ফোন কেটে দিয়েছে, ঠিক আছে? আমরা দেখব এই ব্যাপারে, আমরা হয়তো আরও বৃহত্তর কোনো আন্দোলন বা কিছু একটা করব। আপাতত আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনি হঠাৎ আগে একবার বলেছিলাম, ঠিক আছে? আমরা করে গেছি এরা বাঙালি, ওনার বক্তব্য করবেন।